দাসবাবু। নমস্কার। আজকে তো আপনাদের মামলা ছিল, যদি বলেন কর্মচারী উদ্দেশ্যে কি হলো। আজকে আপনারা জানেন মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল এবং মাননীয় বিচারপতি প্রশান্ত মিশ্রের একটি স্পেশাল বেঞ্চ একটার সময় বসেছিল এই মামলাটা শুনানির জন্য। এবং মামলাটা শুনানিও হয়, বেশিক্ষণ চলে না। তার কারণ রাজ্য সরকার তার স্বভাবসিদ্ধ দ্রুততার পরিচয় দিয়ে স্ট্যাটাস রিপোর্টের কপি কোর্টে জমা পড়েনি। ফলে ফাইলের স্ট্যাটাস রিপোর্টটা বিচারপতি দুজন দেখতে পান। তখন আমাদের আইনজীবী শ্রী উদ্দাম মুখার্জি, শ্রী গুড্ডু সিং বলেন যে এই স্ট্যাটাস রিপোর্টে দেখা যাচ্ছে যে আপনার 5ই ফেব্রুয়ারি আপনাদের যে আদেশ, সেই আদেশকে অমান্য করা হচ্ছে বহু জায়গায়। তখন এবং অন্যান্য উকিলরাও বলেন এক্ষেত্রে বলে আমরা তো স্ট্যাটাস রিপোর্ট পাইনি এখনো। সরকার কিছু তো দিয়েছে, বলে হ্যাঁ, বলে কিছু দিলেও কিন্তু সেটা কেউ পেয়েছে কেউ পায়নি, অমান্য করা হয়েছে আপনার নির্দেশে। তো সেখানে বলছে যে তাহলে আমি স্ট্যাটাস রিপোর্টটা পাই, পেয়ে আবার শুনবো। তখন আমাদের আইনজীবী বলেন উদ্দাম মুখার্জি, আমরা কিন্তু স্ট্যাটাস রিপোর্টের কপি এখনো পাইনি। বলে আপনারা রিপ্রেজেন্টেশন দিন, আপনাদের স্ট্যাটাস রিপোর্ট কমিটি দেওয়া হবে এবং আপনাদের সঙ্গে বসবে, মানে রিপ্রেজেন্টেশন দেওয়ার প্রতিকারটা দিল। তো এই আজকের মামলার যেমন আরেকটা তারিখ পড়লো, কিন্তু পাশাপাশি এটাও ঘটনা হলো যে সমস্ত আমাদের সরকারি কর্মচারী পরিষদ সহ সমস্ত রেসপন্ডেন্টদের হিন্দু মালত্যার নেতৃত্বে গঠিত 4 জনের কমিটির সামনে রিপ্রেজেন্টেশন দেওয়ার সুযোগটা দেওয়া হলো। যথারীতি আমরা সেখানে তুলে ধরবো যে 5ই ফেব্রুয়ারি বলেছিলেন যে 25% 141 মাসের 1 এপ্রিল 2008 থেকে 31/12/2019 পর্যন্ত এই যে 141 মাসের 25% দিতে অবিলম্বে, এখানে দেখা গেল যে তারা 48 মাসের দিলেন সুপ্রিম কোর্টে কোনো অনুমতি না নিয়ে। এবং এর মধ্যে যারা চাকরিতে আছেন তাদের প্রত্যেকের প্রভিডেন্ট ফান্ডে রেখেছেন। অবিলম্বে বললে তো প্রভিডেন্ট ফান্ড হয় না। প্রভিডেন্ট ফান্ডে একটা 2 বছরের জন্য রাখা মানে একটা দীর্ঘ মেয়াদে চলে যায়, একটা মেয়াদ ধরে দেওয়া হলো, 2 বছর আগে টাকাটা তোলা হবে না। এটার সঙ্গে তো অবিলম্বে কথাটা কখনোই মান্যতা দেওয়া হয় না, এটা একটা অমান্য দিক। তারপর ওয়েস্ট বেঙ্গল সিপিআই কোর্ট থেকে আবিষ্কার করলেন এই সরকার। এতদিন ধরে ট্রাইব্যুনাল থেকে সুপ্রিম কোর্টে কোথাও ওয়েস্ট বেঙ্গল সিপিআই নেই, এবার কোর্ট থেকে এআইসিপিআই চলে এলো। ওয়েস্ট বেঙ্গল সিপিআই চলে এলো এআইসিপিআই কে বাদ দিয়ে, যেখানে সুপ্রিম কোর্ট বলেছে স্ট্রিক্টলি এআইসিপিআই কে ফলো করতে হবে। এইসব পয়েন্টগুলো তাহলে এখানে একটা নতুন ওয়েস্ট বেঙ্গল সিপিআই এসে জমা দিয়ে ওয়েস্ট বেঙ্গল সিপিআই অনুযায়ী তারা হিসাব করেছে। এটা একটা অমান্য করা হলো। এগুলো নিয়ে আমরা রিপ্রেজেন্টেশন দেব। এবং পরবর্তী যদি বলেন একটু বলে নি, এডেড ইনস্টিটিউশনের শিক্ষক শিক্ষাকর্মী যারা এখনো 1 পয়সাও পাননি, যাদের কোনো অর্ডারই পজিটিভ অর্ডার বেরোয়নি দেওয়ার, আমরা তাদের কথাও তুলে ধরবো। পরবর্তী মামলার তারিখ আগামী 6ই মে। অসংখ্য ধন্যবাদ।